বিএনপি জনগণের দল, বিএনপির সম্পৃক্ততা সবচেয়ে বেশি জনগণের সাথে। তা আমার মনে হয় জনগণের সাথে এই দল সর্বোচ্চ ভোটেই এইবার ইনশাল্লাহ রাষ্ট্র গঠন করবে। রাষ্ট্রপ্রধান হিসেবে বগুড়া থেকেই আমার মনে হয় নেতৃত্ব দিবেন সমগ্র বাংলাদেশকে, এটা আমার বিশ্বাস। এবং আগামীতে আপনি দেখবেন যে বিএনপি এককভাবেই ইনশাল্লাহ মানে সরকার গঠন করবে, এককভাবেই বিএনপি দেশ চালাবে এবং যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি আমাদের বগুড়া থেকে ইনশাল্লাহ প্রধানমন্ত্রী হবেন। এটা আমাদের জন্য গর্ব, আমাদের জন্য আনন্দ। যারা মনোনয়ন বঞ্চিত হয়েছে তারা অনেক সময় দলের বিরুদ্ধে কাজ করে বা নির্বাচনের সময় তারা দলকে যেভাবে দেওয়া দরকার, দলের জন্য কাজ করা দরকার, সেগুলো বিগত সময় আমরা দেখেছি অন্য যারা সরকার ছিল তাদের সময় করেনি বা অনেকে করেছে। সেক্ষেত্রে হচ্ছে আপনি কি মনে করছেন যারা মনোনয়ন বঞ্চিত হয়েছে তারা শেষ পর্যন্ত বিএনপির জন্য মাঠে থাকবে এবং সেখানেই কাজ করবে? বিএনপি একটা বৃহৎ বড় সংগঠন। এই সংগঠনে 2-1 জন যদি মনক্ষুণ্ণ হয়, আমার মনে হয় নির্বাচনের আগেই তাদের যে একটু কষ্ট আছে, আমার মনে হয় তারা ওখান থেকে সরে আসবে এবং বিএনপি মনোনীত যারা প্রার্থী হবে তাদের পক্ষে কাজ করবে, এটা আমার বিশ্বাস। সেটি হচ্ছে যে জামাত আপনাদের অনেক আগেই প্রার্থিতা ঘোষণা করেছে এবং তারা কাজ করছে মাঠে দীর্ঘদিন। তারা নির্বাচনের সময় এর আগে পিআর বা অন্যান্য অনেক কথাই বলছিল, সেগুলো থেকে অনেকটা সরে এসেছে এবং তারাই সবচেয়ে বেশি নির্বাচনের প্রস্তুতি নিয়েছে। জামাত কি এতটা মানুষের এখন পর্যন্ত তাদের আস্থা অর্জন করতে পারছে কিনা, বা বিএনপির সাথে কি আপনাদের কোনো কঠিন তাদের লড়াই হবে কিনা, আপনি কি মনে করছেন? বাংলাদেশের জনগণ ভুলেই গেছে এক সময় যে 5 বছর পর পর যে ইলেকশন হয়, এটা ভুলেই গেছে। সেই সুযোগটা, সেই সময়টা সামনে এসেছে। আমার মনে হয় এখানে কোনো বিরোধ না করে বাংলাদেশে একটা সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন হোক। সব দলেরই এটা মনে রাখা উচিত যে অনেক দিন পর স্বৈরের শাসক যাওয়ার পরে একটা সুন্দর ইলেকশন হবে। এখানে মতবিরোধ সব বাদ দিয়ে জনগণ যে দলকে পছন্দ করবে, জনগণ যে নেতাকে পছন্দ করবে, জনগণ বুঝবে যে কোন নেতাকে দিলে তার এলাকার উন্নয়ন হবে, এই ধরনেরই যোগ্য প্রার্থীরা তারা ইলেকশন করুক এবং তারা ভোটের মাধ্যমে তারা নির্বাচিত হয়ে আসুক। কারণ বাংলাদেশে এই 17 বছরে অনেক নতুন করে ভোট দিবে, তারা অনেক অধীর আগ্রহে আছে যে এবারে সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন হবে, যে সুষ্ঠু এবং সুন্দর নির্বাচনের মাধ্যমে সঠিক নেতৃত্ব বেড়ে আসবে এবং যারা সর্বোচ্চ ভোট পাবে তারা সরকার গঠন করবে এবং যারা কম ভোট পাবে তারা বিরোধী দল হিসেবে কাজ করবে। এটাই সাধারণ জনগণের প্রত্যাশা। কিন্তু আমরা অন্যান্য দলের কাছেও আশা করব যে কোন মত বিরোধ তৈরি হোক, এই ধরনের বক্তব্য থেকে তারা যেন বিরত থাকে। কারণ আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসের নেত্রী, আপনারা দেখেছেন যে উনি প্রতিটা মুহূর্তে অসুস্থ অবস্থায় তাকে জেলে থাকতে হয়েছে, তার ছোট ছেলেকে হারিয়েছেন। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে অসুস্থ অবস্থায় তাকে চিকিৎসার জন্য দেশের বাইরে গিয়েছে। শুধু বিএনপি না, জামাতেরও অনেক নেতাকর্মীকে শাসক সরকার আপনি দেখেছেন তাদেরকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে ফাঁসি দিয়ে দিয়েছেন। আমাদের বিএনপি অনেক নেতাকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসিতে ঝুলিয়েছেন। এখানে আমাদের মধ্যে মতবিরোধ যতই থাক, আমরা চাবো সুন্দর সুষ্ঠুভাবে একটা নির্বাচন আসুক। সেই নির্বাচনে ত্যাগী নেতাকর্মী আছেন, তারা পার্টিসিপেট করবেন। আমরা আর স্বৈরাচার শাসক আর ফিরে পেতে চাই না।